হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নাজিটস। আজকে নিয়ে এসেছি ডিমের রেসিপি। এই ডিমের রেসিপি খুবই সুস্বাদু হয়, আপনারাও একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। তো প্রথমেই যা করব, কিছু ডিম সেদ্ধ করে নেব। ডিম সেদ্ধ হয়ে গেলে তারপর একটু কাট লাগিয়ে নেব, যেন নুন, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো ভালো মতন এর মধ্যে ঢুকে যায়। এইভাবে কাট করে নেবেন, যেভাবে আমি দেখাচ্ছি। সবকটা ডিম কাট হয়ে গেলে তারপর আমরা এর মধ্যে দেব একটু নুন, একটু হলুদের গুঁড়ো আর দেব একটু লাল লঙ্কার গুঁড়ো। এটাকে ভালো মতো মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মেশাচ্ছি। প্রত্যেকটা ডিমকেই ভালো মতো এই মশলার মধ্যে মিশিয়ে নেবেন। এইভাবে মশলার মধ্যে মেশালে খুব ভালো একটা টেস্ট আসে। আপনারাও যদি এইভাবে বানান তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন টেস্টের ডিফারেন্স। সবকটা ডিম প্রায় হয়ে গেছে। এরপর নেব একটা কড়াইয়ে দেব কিছুটা তেল গরম হয়ে এলে দেব সেদ্ধ ডিম। বেশি আমি ভাজবো না, একটু ভাজা ভাজা হয়ে গেলেই ডিমগুলোকে আমি নামিয়ে নেব। ওই একই তেলেই আমি দেব কিছুটা জিরে, তেজপাতা, দারচিনি আর একটা এলাচ। দেব কুচনো পেঁয়াজটা কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে এলে দেব কিছুটা লঙ্কা আর দেব বাটা পেঁয়াজ দিলে আপনারা দেখতে পারবেন খুব ভালোই একটা টেস্ট আসে। তারপর দেব আদা রসুন পেস্ট, ভালো মতো কষিয়ে নেব। তারপর দেব টমেটো পিউরি, এটাকেও ভালো মতো কষিয়ে নেব। এবার দেব কিছুটা গুঁড়ো মশলা, যেমন হলুদ, লাল লঙ্কার গুঁড়ো, জিরে, ধনে, গরম মশলা সব কিছু দেওয়ার পর ওটাকে ভালো মতো কষিয়ে নেব। দেখবেন যখন তেল ছেড়ে আসবে তখন দেব একটু জল দেওয়ার পর ওটাকে আবারও কিছুক্ষণ কষাবো। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসছে। কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। ঝোলটা ভালো মতো ফুটে এসছে। এবার দেব কেটে রাখা আলু দেওয়ার পর ভালো মতো কষিয়ে নেব আর সেদ্ধ করে নেব আলুটাকে। তারপর দেব ভেজে রাখা ডিম দেওয়ার পরও কিছুক্ষণ আবার নাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছেন কি লোভনীয় লাগছে দেখতে। রান্না প্রায়ই হয়ে আসছে। কিছুক্ষণের জন্য আমি একটু ঢেকে রেখেছিলাম যেন পুরো মশলাটা ভালো মতো কষে যায়। তারপর উপর থেকে ছড়িয়ে দেব ধনেপাতা। রেডি আমাদের
সুস্বাদু একটা এগ কারি রেসিপি। আপনারা এইভাবে ট্রাই করে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও। ডু লাইক, share and subscribe to my YouTube channel for more such videos.